নমস্কার, সুপ্রভাত। আজকে আবার অবন্তিকাকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে আসা। বিয়ের সিজন, ম্যারেজ সিজন কিন্তু চলে এসেছে, তাই কিছু সেই ধরনের শাড়ি আজকে মোটামুটি ভাবে যতটুকু করতে পেরেছি দেখাচ্ছি। আজকে প্রথম শাড়ি দেখাই, আমাদের স্পেশালিটি, বেঙ্গল স্পেশালিটি গলানি বালুচরি, যা দেখাবো একদম নতুন। এখনো পর্যন্ত অবন্তিকাস এটা কখনো দেখাইনি, একদমই নতুন শাড়ি দেখাচ্ছি। একটু ভালো করে দেখাই, কারণ ভীষণ ভীষণ সুন্দর শাড়িটা। প্রতিমা, আমি কি করে খুলবো রে? আমার তো পুরোটাই খুলে যাচ্ছে। প্রতিমা, আচ্ছা তুই একটু দিস, তাহলে আমাকে একটু খুলে দিস, আমি একটু খুলে দেখাই তোমাদেরকে। একটা ভীষণ সুন্দর শাড়ি, ফুল গলানি, ছোট পাল্লু। এইটা হচ্ছে তার পাল্লু। রংটা লাল, কিন্তু পোড়া লাল, নট একদম ভার্মিলিয়ান রেড, সেটা কিন্তু নয়। খুব সুন্দর একটা শাড়ি, এক্সপেন্সিভ শাড়ি ডেফিনেটলি, কারণ এতটা গলানিতে কাজ। একটু দেখিয়ে দিই ব্যাক সাইডটা, যেটা নিয়ে গলানি নিয়ে যে বলছি। নতুন বন্ধুরা যারা আজকেই প্রথম দেখছো, গলানি মানেই হচ্ছে কারুয়া উইভ, মানে কোনো জায়গাতে কোনো সুতো উঠে থাকবে না। এবং এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, ফুল গলানি। এবার শাড়িটা একটু ভালো করে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে পুরো শাড়িতেই কিন্তু এইভাবে মিডল পার্টটা যাবে। মিডল পার্টটা কিন্তু এমন একটা জায়গাতে যেটা কিন্তু নিয়ের কাছে পড়বে। এটা কিন্তু কোনো সময় কোনো মানে ভীষণ সুন্দর লুকসটা আসবে। আমরা মানে পরিয়ে মডেলকে দেখেছিলাম যে ভীষণ সুন্দর লাগে দেখতে। আমি একবার একটু প্লিজটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, যেহেতু একদম নতুন কাজ, তাই একটু তোমাদেরকে ভালো করে দেখাতে ইচ্ছা করছে। এইটা তোমার কুচিটা পড়লো, আর দেখো তার সাথে ছোট পাল্লু। যেহেতু পাড়ে এতটা কাজ আছে, তাই আর পাল্লুটাকে বড় করা হয়নি, তাতে খুব জ্যাবরা হয়ে যাবে মনে হলো। এবং উইভারও বললেন যে ভীষণ জ্যাবরা হয়ে যাবে, এটা আর করবেন না, এটা এরকমই থাকুক। আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস, এটা হচ্ছে তার ব্লাউজ পিস, এটা হচ্ছে গোটা শাড়িটা। ডেফিনেটলি এক্সপেন্সিভ, ফুল গলানি তোমরা জানোই এটা এক্সপেন্সিভ হয়। দামটা বলে দিই, 42,950, 42,950। প্রতিটা শাড়ির দাম বলে দিচ্ছি, যদি কোনো কারণে কোনো ভুল হয় প্লিজ একটু মার্জনা করে দিও। এটা আমি আঁচলটা একবার ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে আঁচলটা, আর ব্লাউজটা আমার কাছে আছে, আমি ব্লাউজটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ। আর এই বালুচরিগুলো তোমরা তো জানো ভীষণ থিক হয়, ভীষণ ভালো হয়, কারণ এতগুলো মাকু ঘুরছে, প্রায় 75 to 80 মাকুস এখানে মুভ করে, তাই জন্য এটা কিন্তু খুব ভালো হবে। যেহেতু একটা ব্রাইডের শাড়ি দেখালাম, বা যারই হোক, সাথে একটা গ্রুমেরও দেখাই। এটা হচ্ছে মটকার ধুতি। এটা একদমই ধুতি, এটা শাড়ির মতন করে ফেললে হবে না, জাস্ট ধুতি হিসাবেই দেখাচ্ছি। এটা একদম সিল্ক মটকার ধুতি। এই বর্ডার করা আছে, বোথ সাইডেই বর্ডার আছে। এবং এটা দামটা বলে দিই 7,950, 7,950। একদম একটা মটকার ধুতি। এটা আমাদের 2 নম্বর। এবার তার সাথে 3 নম্বর দেখাই। যিনি পড়ুন না কেন, সে গ্রুমও হতে পারে বা তার বাবাও হতে পারেন, সকলেই হতে পারেন। তার সাথে একদম পিওর আমাদের গাছি বাই গাছি তসরে পাঞ্জাবি, তাতে কিন্তু মেশিন এমব্রয়ডারি। সাইড নেক, এটা হচ্ছে সাইড নেক। সাইজটা বলে দিই 42 সাইজ, 42 চেস্টে করা আছে। এটা হচ্ছে ধুতি, এটা হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবির দামটা বলে দিই 5250, 5250। আর ধুতির দাম আমি আলাদা বলে দিয়েছি। চাইলে তোমরা সিঙ্গেল পিসও নিতে পারো, চাইলে একদম দুটো ম্যাচিং করেও নিতে পারো, হোয়াট এভার ইউ উইশ। এটা দেখিয়ে দিলাম। এবার আবার একটা সেম প্যাটার্নের বালুচরিতে আসি। যখন লুম সেট হয় তখন তো একটা শাড়ি সেট হয় না, সেট হতে গেলে আমাকে ওয়ার্কটা সেট করতে হয়, তারপর ডিজাইন, তারপর তার কালার কম্বিনেশন। ওয়াও, কি সুন্দর কম্বিনেশন, জাস্ট চোখ খুলে মানে মন ভরে দেখার মতন।
তোমরা জানিও কেমন ডিজাইনটা হয়েছে, কেমন মানে কিরকম লাগছে দেখতে। আমরা সবাই যেরকম বালুচরী পরে আছি আমরা এরকম বালুচরী পরতেই অভ্যস্ত। একটু নতুনত্ব কিছু হলে পরতে ইচ্ছা করে বা দেখতেও ভালো লাগে। এটা পুরোটা দেখিয়ে দিলাম, সেম প্যাটার্ন, এবং এর সাথে এর ব্লাউজটা অবশ্যই দেখিয়ে দেব। সেম প্যাটার্ন, সেম দাম, শুধু কালার কম্বিনেশনটা আলাদা। মানে এগুলো বোঝাই যাচ্ছে যে আমরা ব্ল্যাক টানাতে, ব্ল্যাক ওয়ার্পে শাড়িগুলোকে বানিয়েছি। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। একটা ব্রাইট কম্বিনেশন। আমার তো মনে হয় যেই পরুক না কেন, তার যদি সামনে বিয়ে থাকে তাকেও ভালো লাগবে, বা বাড়ির আর অন্যরা পরলেও সুন্দর লাগবে। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। কারণ বালুচরী একটা বাংলার একটা হেরিটেজ। এটা রাখলাম একই দাম 42,950। পরপর তিনটে শাড়ি, তিনটে কালার করেছি, তিনটে কালারই তোমাদের দেখিয়ে দিই। কি সুন্দর কালার, অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন, মানে সকলের পরার মতন কালার। আমরা তো এটা পরতেই পারবো, এটা তো আমাদের পরার অবশ্যই কালার, কিন্তু আমাদের যারা জুনিয়র তারাও কিন্তু একটু প্রথাগত রং ভেঙে এরকম একটা শাড়ি পরলে কিন্তু আমার মনে হয় খুব সুন্দর লাগবে দেখতে। বাড়িতে এখন সকলেরই প্রায় কেনাকাটা চলে, কারণ ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে লেগেই থাকে। তো এরকম একটা কিন্তু শাড়ি আমরা, বেঙ্গল হেরিটেজের শাড়ি সারা ভারতবর্ষেই কিন্তু আমরা দিতে পারি। আমার যারা বাইরে প্রবাসী বন্ধুরা আছে তারাও কিন্তু ভীষণ বালুচরীর ফ্যান। সো এটা ব্লাউজ পিস, সো তারাও কিন্তু এটা, তোমরাও কিন্তু দেখতে পারো। এটা কিন্তু ভীষণ সুন্দর শাড়ি, কারণ যে ধরনের শাড়ির দাম বাড়ছে ক্রমশ, সো আমার মনে হয় ফুল গলানি নিয়ে নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে। এবার আমরা 4 নম্বরে, এটা কত নম্বর প্রতিমা? আচ্ছা একটু নাম্বারটা দেখেই বলি, কেননা ভুল বলার থেকে। এটা 6 নম্বর, এটা 6 নম্বর। 6 নম্বরে একটা আগে তসরের পাঞ্জাবি দেখাই, কারণ ধুতি একটা সাদা আমরা দেখিয়েছি না, লাল দেখিয়েছি, লালের সাথে কিন্তু এই পাঞ্জাবিটাও যাবে। আমি পাঞ্জাবির অপশান দিচ্ছি, গাছি তসর, তসর বাই তসর, গাছি তসরে পাঞ্জাবি হয়েছে। এটার সাইজটা বলে দিই 44, এটা 44 সাইজের পাঞ্জাবি, এবং এই প্রত্যেকটাই কিন্তু মেশিন এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি নয়, অনেক কস্টিং পড়ে যায়, তাই মেশিন এমব্রয়ডারি 5250। এটা একটা দেখালাম। এরপরে আমি আরেকটা পাঞ্জাবি দেখাবো তোমাদের, ওই ধুতিটার সাথে মোটামুটি ভাবে ম্যাচ করে সেরকম কয়েকটা অপশান দিয়ে রাখলাম। এটা আরেকটা দেখাচ্ছি, এটার সাইজটাও বলে দিই, এর সাইজটাও 44। এগুলো নর্মাল যেরকম গলা হয় সেরকম গলা, স্লিপসেও কিন্তু একটু কাজ করা আছে, এইটা স্লিপসের পোর্শন, স্লিপসেও কাজ করা আছে, আর এটা হচ্ছে ফুল সামনের পোর্শনটা। 5250 গাছি তসরের পাঞ্জাবি, কোরিয়া তসর নয়, গাছি তসর। এবার আমি আরেকটা বালুচরীতে এলাম। যদি ওইগুলো ছেড়ে একটু অন্য গলানিতে যাই, নর্মাল গলানি, মানে পাল্লুটা বড় হবে আর একটু ব্রাইট কম্বিনেশন হবে, প্রত্যেকের চয়েস আলাদা, তাই সেক্ষেত্রে কিন্তু এইটা, কারণ অসম্ভব দাম বেড়েছে। তোমরা আগে হয়তো অবন্তিকাজের বালুচরী দেখেছো, কিন্তু অফ লেট আমরা আর সেই প্রাইসে বালুচরী দিতে পারবো না। আমি সবকটা এপিসোডেই এই কথাটা বলে থাকি। তাই এটা কিন্তু আঁচলে কোনো ফিগার নেই। আঁচলে কোনো ফিগার আছে রে প্রতিমা? না, আঁচলে কোনো ফিগার নেই, পাড়েও কোনো ফিগার নেই। এটা কিন্তু উইদাউট ফিগার বালুচরী। আগেরটাও তাই দেখিয়েছি আমরা, এটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। টোনটা ভারী সুন্দর, একটা রঙের টোন, যেটা একটা ক্রস টোন, ভারী সুন্দর দেখতে। একটু ঠিক করে খুলে দিয়ে, একটু খোলাটা ঠিক মতন হচ্ছে না, তাই বন্ধুরা ভালো করে দেখতে না পেলে আমাদের খারাপ লাগবে, কারণ অনেক দূর থেকে তোমরা দেখো, এটা আমাদের অনেক বড় পাওয়া। ভীষণ সুন্দর দেখতে, পার্পল রংটা ভীষণ সুন্দর। এবার শাড়ির একদম ট্র্যাডিশনাল ব্লাউজ, পুরো বুটিগুলো দেখিয়ে দিলাম, কতটা গ্যাপে গ্যাপে বুটি আছে, এক সেম গ্যাপে থাকবে। এখানে ব্লাউজের ডিমার্কেশন লাইন আছে, আর এটা হচ্ছে তার ব্লাউজ। এটা হচ্ছে ব্লাউজ, বোথ সাইডে বর্ডার আছে, 32,950।
32,950। আরেকটা গলানি দেখালাম, ট্র্যাডিশনাল গলানি। এটা কিন্তু আমাদের একদম যে ডিজাইন, চেনা ডিজাইন, সেই গলানি দেখালাম। এবার আমরা দেখাই আবার একটা গ্রুমের জন্য এলাম। এত যদি ব্রাইডের জন্য একটা বালুচরি দেখাই, তাহলে গ্রুম সেক্ষেত্রে কিন্তু একটা সিল্ক মটকার ধুতি পরতেই পারে, ভীষণ সুন্দর লাগবে সিল্ক মটকার ধুতি যদি পরে। এর বর্ডারটাও ভীষণ সুন্দর, আমি জাস্ট একটুখানি গায়ের উপর ফেলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভীষণ সুন্দর দেখতে। এর সাথে ধুতির দামটা সেম 7950। এইবার তার সাথে যদি আমরা এরকম একটা পাঞ্জাবি পরি, যেহেতু সাদা, এটাতে সাদা কাজ হয়েছে, তসরের মধ্যে গাছি তসরে সাদা কাজ হয়েছে। পাঞ্জাবির দাম 5250। সাইজটা আমি বলে দিচ্ছি, সাইজটা হচ্ছে 42, সাইজটা হচ্ছে 42। মানে যিনি বাবা সেও পরতে পারেন, আবার চাইলে একদম গ্রুমও পরতে পারে, কারণ ভীষণ সুন্দর লাগে দেখতে। প্রতিমা এটা ধর, এবার এটাকেও রাখি, এটা একটা দেখালাম। এইবার আবার একটা বালুচরিতে আসি, যেটা তসরে, যেটা তসরে। এটা কিন্তু গলানি নয়, এটা কিন্তু গলানি নয়। এটার ব্যাক সাইডটা আগে দেখিয়ে দিই। এটা গলানি নয়, এটা কিন্তু গলানি বুটা। বুটাগুলো হচ্ছে গলানি, এই যে বুটাগুলো দেখা যাচ্ছে। আর বর্ডার পাল্লু কিন্তু হচ্ছে চালানি, চালানি গলানি মেশানো। এটা এটা কিন্তু তসরে, এটা কিন্তু তসরে। যেহেতু সাদাটা দেখালাম গ্রুমের জন্য, তাই এটা কিন্তু তসরে দেখাচ্ছি। তসরের মধ্যে কপার জরি, তসরের মধ্যে কপার জরি, ভেতরের একটা জরি বুটা, একটা রেশম বুটা, এগুলো কিন্তু গলানি, এগুলো কিন্তু গলানি। আর এটা হচ্ছে তার পাল্লু পোর্শন, এটা হচ্ছে তার পাল্লু পোর্শন। অনেকেই এটা ভীষণভাবে চান, কারণ এটা খুব কমন যাদের আছে তাদের কাছে, কিন্তু যাদের নেই তাদের কাছে কিন্তু এটা ভীষণ আনকমন বা ভীষণ পরতে ভালো লাগে। অনেকে সিল্ক পরতে পছন্দ করেন না, একটু তসরটা হলে ভালো হয়। তা তারই আরেকটা দেখালাম। এটা, এটার দামটা কত রে প্রতিমা? এটার দামটা আমি একটু দেখেই বলে দিই, 16,950, 16,950। দামগুলো কেন হয় হোপফুলি এখন তোমরা বুঝতে পারো যে কাজের উপরেই দামটা ডিপেন্ড করে। এটা পুরোটা দেখিয়ে দিলাম। এর সাথে এর এবার ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, বুটাগুলো একটু দেখিয়ে দিই। দেখো গলানিতে কিন্তু বুটাগুলো একটু বেশি থাকে, আর চালানিতে কিন্তু প্রথম দিকে বেশি থাকবে, তারপরে কিন্তু আস্তে আস্তে বুটা কমতে থাকবে। এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে পুরোটা ব্লাউজ পিস পোর্শন, এটা পুরোটা, এবং ডিমার্কেশন লাইন করা আছে, সো তোমাদের কাট করতে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এটা প্রতিমা আমাদের না খুললেও চলবে। আমরা একটু হাফ তসরে ধুতি দেখাই। এখানে কিন্তু কিছু করা হয়নি, প্লেন ধুতি রাখা হয়েছে। তোমরা যদি এরকমও পরো, ছেলেদের কথা বলছি, আমার মেল বন্ধুদের কথা বলছি, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এর সাথে আমরা একটা ম্যাচিং পাঞ্জাবি দিচ্ছি, মানে পাঞ্জাবি আলাদা করে দেখাচ্ছি। ধুতির দাম হচ্ছে 2550 ধুতির দাম। এবার পাঞ্জাবি দেখাচ্ছি কটন সিল্কে। এটা কিন্তু কটন সিল্কে এমব্রয়ডারি করা। এবার যদি তোমরা কখনো বলো যে আমার ধুতিতে একটা একটু কিছু এমব্রয়ডারি করে দিতে হবে, নিশ্চয়ই দেব। আমি এক্ষেত্রে প্লেন রেখেছি, কারণ প্লেন ধুতিও খুব সুন্দর লাগে। সবাই তো এমব্রয়ডারি পরে, সবাই তো একটু কিছু পিগমেন্টে কাজ করে নিয়ে পরে। একটু যদি প্লেন পরা যায় আমার মনে হয় আরো সুন্দর লাগবে দেখতে। এক্ষেত্রে পাঞ্জাবিটার দাম বলে দিচ্ছি 1650, তাই তো 1650 পাঞ্জাবি। আর ধুতির দাম হচ্ছে 2550। পাঞ্জাবি আলাদা দাম বলে দিলাম, ধুতির আলাদা দাম, প্রত্যেকটারই আলাদা নাম্বার আছে। সো তোমরা স্ক্রিনশটও দিতে পারো, আবার নাম্বার দিয়েও বুক করতে পারো। এটার সাথে আমি আরেকটা পাঞ্জাবিও দেখাবো। যেহেতু ধুতিটা 2550, আমরা আরেকটা পাঞ্জাবির অপশান দিচ্ছি। এটা আমরা কি বানিয়েছি, এটা আমরা একটা পুরনো কলকাতার একটা ছবি জাস্ট ফ্রন্ট পোর্শনে বানিয়েছি। কটন সিল্কের পাঞ্জাবি,
সাইজটা আগেরটাও বলিনি প্রতিমা, এটা একটু বলে দিই, 38 সাইজ। আগেরটাও বোধহয় 38 কি 40 হবে, একটু দেখে আমায় বলে দিত সাইজটা। এটা 38 সাইজ। আচ্ছা, আগেরটাও 38, এটা 38 সাইজ, মানে স্ট্যান্ডার্ড সাইজ, যারা যেটা সবাই মিলে পড়তে পারবে সেরকম একটা সাইজ। একদম নতুন করছি, তাই এখন একটু ভুল হবে বলতে, হয়তো সবসময় শাড়ির কথাটা এসে যাবে। এটাকে রাখলাম, তুই আর ধুতিটা খুলিস না, তাহলেই হবে। এইবার আবার একটা, যখন বালুচরি দেখালাম তখন একটা বাড়িতে নতুন বৌমা আসছে, সে যদি একটা হাতে ভাতে এরকম একটা গরদ পরে, আমার মনে হয় এটার বোধহয় কোনো বিকল্প হবে না। সে যদি একটা এরকম সাদা লাল শাড়ি পরে বাড়ির গুরুজনদের সে যদি ভাতটা দেয়, আমার ধারণা, এটা সম্পূর্ণ আমার মতটা আমি তোমাদের কাছে শেয়ার করছি, মনে হয় খুব সুন্দর লাগবে, কারণ তার ওই অল্প বয়সের সাথে সাদা লাল শাড়ি ভীষণ ভীষণ সুন্দর লাগবে। আমরা তো সবসময় পরতে পারবো। প্লেন গরদ, কোরিয়াল নয় কিন্তু, প্লেন গরদ, কোরিয়াল কিনিয়ে দিই নতুন বন্ধুদেরকে। ব্যাক সাইডটা দেখো সাদা, ফ্রন্ট সাইডটা কিন্তু টুকটুকে লাল, মানে সাদা লাল দুটো একসাথে গেছে। এটার দাম কত প্রতিমা? 9950 উইদাউট বিপি, উইদাউট বিপি 9950। ভীষণ সুন্দর একটা শাড়ি। যেহেতু আজকে, ও সরি, ব্লাউজ আছে, এটা ব্লাউজ, সরি ভুল হয়ে গেছে বলতে। যেহেতু আজকে একটা মানে একদমই ম্যারেজ পারপাস এপিসোড, তাই আমি সেই ধরনের শাড়ি আজকে রেখেছি মোটামুটি ভাবে। গরদটা দেখিয়ে দিলাম, পিওর সিল্ক গরদ, কোনো স্টার্চ নেই, সফট গরদ। এইবার আমরা, ধুতিটা আমাকে একটু দিবি। আচ্ছা, আগে পাঞ্জাবিটা দেখাই। 40 সাইজ, 1650, মেশিন এমব্রয়ডারি, কটন সিল্ক কাপড়, কাপড়ে কোনো কালার ব্লিড করবে না। এটা হচ্ছে তার পাঞ্জাবি। দেখো আমার শাড়িটা কিন্তু তলাটা গ্রে, ভাল লাগছে দেখতে। আমরা এরকম একটা প্লেন ধুতি তার সাথে রেখেছি, একটা প্লেন ধুতির সাথে। মনে হলো তোমরা অন্যটাও নিতে পারো, আমি জাস্ট আমার মতন করে একটা ম্যাচ করিয়েছি, যে গ্রের সাথে নেভি ব্লু। ধুতিটা প্লেন, পাঞ্জাবিতে একটু হালকা কাজ। 1650, 2550 ধুতি। ধুতি ইজ 2550, পাঞ্জাবি ইজ 1650। সো তোমরা তোমাদের চয়েস মতন ম্যাচিং করে নিও, তাতেও কোনো আপত্তি নেই। একটা চাইলে একটাও পাবে, ধুতি শুধু চাইলে ধুতিও পাবে, এমন নয় যে পেয়ারই নিতে হবে, কারণ আমি পেয়ার করে কোনোটাই দেখাচ্ছি না, সবকটাই দেখাচ্ছি তোমাদের সিঙ্গেল পিস হিসাবে। আবার একটা কোরা কালারের ধুতি দেখাচ্ছি, কোরা কালারের ধুতি। এই ধুতিগুলো কিন্তু কটন নয়, সব কিন্তু হাফ তসর, এবং সব কিন্তু 12 হাত, নট 10 হাত, সব কিন্তু 12 হাতের ধুতি, কাজে খুব সুন্দর করে পরতে পারবে। ধুতি পরা এখন অলমোস্ট প্রায় সব পুরুষ বন্ধুরাই জানে। এটার সাথে একটা এইরকম পাঞ্জাবি লাল রেখেছি, প্যাচ দেওয়া আছে সামনে, একদম কটন পাঞ্জাবি, কোনো, এটা কিন্তু কটন সিল্ক নয়। এর দামটা কত রে প্রতিমা? 1050। এটা হচ্ছে 40 সাইজ, 40 সাইজের পাঞ্জাবি, কিচ্ছু নেই, শুধু এখানে একটুখানি প্যাচ দিয়ে ডিজাইনটা করা হয়েছে, বুক পকেট আছে। আর 1050 পাঞ্জাবি। অ্যান্ড ধুতি ইজ, ধুতিটা পড়ে গেল, একটু তুলে নিই। এটা হচ্ছে তার ধুতিটা পাঞ্জাবির সাথে, এটা হচ্ছে ধুতিটা, ধুতিটা হচ্ছে 2550। আমার মনে হলো ইয়াংই হোক, মিডলম্যানই হোক, বা আরো এজেড হলেও কিন্তু সকলকে সুন্দর লাগবে, তাই একটা জাস্ট তোমাদেরকে দেখালাম, কারণ বিয়ের সিজন পড়ে গেছে। আজকের অনুষ্ঠানটা শেষ করব কোরিয়াল গরদ দিয়ে। এটা তো বউ বরণে, বধূ বরণে, শাশুড়ি মা, অথবা জামাই বরণে, সেখানেও শাশুড়ি মা, দুজনেই কিন্তু পড়তে পারেন। এটা কোরিয়াল গরদ, তোমরা অনেকে চেয়েছিলে, পুজোর আগে দেখিয়েছিলাম, দিতে পারিনি সবাইকে, তাও পরে পরে বুনে বুনে অনেককে দিয়েছি, আবার হয়ে এসেছে, দেখিয়ে দিলাম। একটু নতুন বন্ধুদের কোরিয়ালটা চিনিয়ে দিই। বোথ সাইড সেম কালার, এখানেও যে লাল কালার, এখানেও সেই লাল কালার। এটাই হচ্ছে কোরিয়ালের বৈশিষ্ট্য। কোরিয়াল একটা উইভিং এর নাম, একটা উইভিং টেকনিকের নাম, সেটাই হচ্ছে কোরিয়াল। এটা হচ্ছে তার আঁচল, কোনো মান নেই, একদম নরম,
আমার মনে হয় এই শাড়িটা বোধহয় ভারতবর্ষে প্রত্যেকের কাছেই একটা করে থাকা উচিত, কারণ আমাদের সব সময়ের জন্য দরকার, আর কন্টিনিউয়াসলি প্রাইস বাড়ছে, তাই সেক্ষেত্রে কিন্তু নিউ জেনারেশনকে এটা পাস অন করে দিয়ে যাওয়ার মতো শাড়ি। এটা আঁচলটা দেখিয়ে দিলাম, 11,150 না? আচ্ছা আমি একটু দেখে নিই, ভুলটা বলছি বোধহয়। আচ্ছা আচ্ছা সরি ভুল করেছি, 12,150, 12,150। ভুল বললে যে প্রতিমারা শুধরে দেয়, এটা আমার খুব ভালো লাগে, কারণ অনেক সময় দেখতে দেখতে ভুলে যাই, কারণ এটা মনেই পড়ছে ব্যাপারটা। শাড়িটার সম্বন্ধে ভাবি তো, যে শাড়িটা কে পরবে, কিভাবে পরবে, কেমন করে সাজবে। যাদের বাড়িতে অনুষ্ঠান আছে, প্রতিমা ধর, যাদের বাড়িতে অনুষ্ঠান আছে তারা কত সুন্দর করে সাজবে জিনিসটা, এই সবগুলোই তখন শাড়ি দেখানোর সাথে সাথে চলে। এটা তোমরা জানো যে একটা ভালোবাসার থেকে এই জিনিসগুলো, এই ডেসক্রিপশনগুলো অটোমেটিক এসে যায়। আজ তাহলে এই পর্যন্তই একটা ছোট এপিসোড রাখলাম, যেটা বলতে পারো যে নামে ডাকো না কেন, ব্রাইড গ্রুম এপিসোড বা ম্যারেজ পারপাস এপিসোড, যাই বলো না কেন, একটা ছোট্ট এপিসোড বেঙ্গলের শাড়ি ধুতি দিয়ে রাখলাম। সামনের দিন আবার নতুন কিছু নিয়ে আসবো অবশ্যই। আর যেটা বলার, যারা নতুন বন্ধু আজকেই প্রথম দেখছো, যদি ভালো লেগে থাকে অবন্তিকাসকে, একটু লাইক করো, একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধু আর পুরনো বন্ধু সবাই মিলে একসাথে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। সামনের দিন আবার আসছে।